Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনে একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে শেয়ার করতে চলেছি আজকে সন্ধ্যের সময় বাড়িতে এসে আজকে আমি কি কি রান্না করছি। পুরোপুরি রান্না ভিডিও হবে না, তবু হালকা ফুলকা রান্নার ভিডিও। আজকে না আসার সময় আমি এগুলো কিনে নিয়ে এসেছি। এরকম দেখো, এটাকে তো সবুজ বেগুনই বলে। এরকম সবুজ বেগুন পেয়েছিলাম, তো নিয়ে এসেছি প্রায় 2 কিলো মতো সবুজ বেগুন। কেমন আছে দাঁড়াও, অবশ্যই দেখে ভেবো নাই 4টে বেগুনে 2 কিলো হয়ে গেছে। 4টে বেগুনে 2 কিলো হয়নি, 4 সবুজ বেগুন। আর এখানে আমি অলরেডি বেগুনটাকে এসে কেটে পোড়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে আছে আরেকটা। আর রাত্রিবেলা বানাবো ডালিয়া ভিজানো হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে মূলোর শাক হবে রাত্রিবেলা, মূলোর শাক। আর আমি না কালকে রান্নাটা আজকাল রাত্রিবেলাতেই করে রাখছি। আর সঙ্গে বানাবো এই যে ভেন্ডি বলছে এটাকে, শিম বাটা। তো এগুলো হচ্ছে আজকের সন্ধ্যের রান্নার মেনু। আর সঙ্গে আছে ধনিয়া পাতা। এটুকু ধনিয়া পাতা আজকে ফ্রিতে দিয়েছে। লিসা पता है ये धनिया पत्ता फ्री में मिला आज मुझे। क्यों ऐसा पता है? अब ये लोकल धनिया है ना, इसलिए ऐसा पत्ता है। আর এটা আমার মেয়ের পাপড়, যেটা আমার মেয়ে খাচ্ছিল। এখন আমারও খেতে ইচ্ছা করছে, না আমিও খাচ্ছি। বাবা এই করতে বসেছে পড়াশোনা, আর আমি এখন বানাবো পাপড় ভাজা। আমি না এরকম করে শিমটাকে নিয়ে এরকম ভাবে লাইটের মধ্যে দেখি। যদি শিমের মধ্যে পোকা থাকে তাহলে বোঝা যায়, যদি শিমের মধ্যে পোকা না থাকে তাহলে বোঝা যায় না। এরকম করে দেখি। এরকম ভাবে কে শিম দেখো তাহলে আমাকে বলো। আর বেগুন পোড়ার মধ্যে দেওয়া হবে 2টো টমেটো, তার জন্য বেগুন পোড়া টমেটো। আর এখানে লিসা দিদি আমার জন্য ভাজছে পাপড়। এই সমস্ত ভাজাভুজি খেতে খেতেই আমার অবস্থা শেষ, হ্যাঁ না লিসা দিদি? চলো এই শিমগুলো সব বেছে নি। এই শিমগুলো দিয়ে হবে আজকে শিম ভাতে বা শিম বাটা, যা তা বলছি, শিম বাটা হবে। শিমগুলোকে বেছে তারপর বসিয়ে দেবো সিদ্ধ করতে। এইদিকে আমি বসিয়ে দিয়েছি মূলো শাক ভাজাটা। মূলো শাক ভাজাটা হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে বেগুন ভর্তা। এটা হচ্ছে এক হাতে কাজ করার ফল। মূলোর শাক ভাজা আমার রেডি হয়ে গেছে। মূলোর উপরে যে পাতাগুলো ছিল সেগুলো দিয়ে একটুখানি ভাজা বানিয়ে ফেলেছি, অল্প একটু মূলো দিয়ে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি শিমটা কি সিদ্ধ হওয়ার জন্য। আর একে সেকেন্ড ব্যাচ বেগুনের আমার উঠে গেছে। এবার এরপরে বানাবো হলো গিয়ে তোমার ডালিয়া। তাহলে একটু আধ কাজটা আমার এগোবে। দিদি ডালিয়া आप बनाओगे या मैं बनाऊंगी? मैंने बोला मैं बना लूंगी, तू थोड़ी देर रुक जा। আর আমরা যাচ্ছি আমাদের আড্ডা মেরে আসি। আর এখানে না আমি দেখছি মৌমিতা লাইফস্টাইলের ব্লগ। কলকাতায় থাকলে কি মজা না, কত বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা যায়। ও রোজ সেজেগুজে বিয়ে বাড়ি যায়, আমার তো দেখতে খুব ভালো লাগে। আর এখন খাচ্ছি যে এগুলো প্রিঙ্গলস। আমার কাছে বসে বসে একটু আড্ডা মারি, সিরিয়াল দেখি, আর সঙ্গে এগুলো খাই। বেরিয়ে দেখি আমি এখানে বসে আছি। ও কিউটি বেবি, ও চোনা বেবি। আবে চল রেডি হ। এটার হচ্ছে শরীর খারাপ, একে নিয়ে যাবো ডাক্তারের কাছে। আর আমাদের পুরো ঘরে দেখো স্মোকি फ्लेवर। लिसा क्या बन रहा है? स्मोकी व्हाट? लिसा बिटिया को लेके जा रही हूँ मैं डॉक्टर के पास, फटाफट खाना बनाती हूँ, निकलती हूँ। হ্যাঁ লিসা ভাত বসিয়ে দিয়েছে। এখানে আমি বসাবো এখন ডালিয়া। এটা করে রেখে যাওয়ার কারণটা এটাই হচ্ছে যাতে বাইরে থেকে এসেই আমরা খাওয়া দাওয়া করে নিতে পারি। কারণ এই বাইরে থেকে এসে যখন খিদে পায় না, ছোটখাটো জিনিসগুলো খেতে থাকলে তখন আর হয় শরীরটা খারাপ। এই দেখো লিসা শেফ স্টাইলে বানাচ্ছে আমাদের। क्या बना रही लिसा? शेफ स्टाइल বেগুন ভর্তা। চলো বানাই। This is called shape style.
ইয়েস, আমার ডালিয়া রেডি। আর এখানে আমার বেগুন ভর্তাও রেডি। ভাত হয়ে গেছে, এবার আমি বাবাইকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। এখানে বেগুন ভর্তার ব্যাটারও রেডি, একটুখানি সর্ষের তেল আর একটুখানি আদা আর অনেকটাখানি ধনেপাতা। আর এখানে আমার এটাও সিদ্ধ হয়ে গেছে। এটা আমি আগে ডাক্তারের কাছ থেকে চলে আসি, তারপর এটা যতক্ষণ ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে আমি করবো মিক্সিতে গ্রাইন্ড, আর একটু লাগাবো একটুখানি ছক বা ফোড়ন। যাবে ওয়াকিং এ, তার জন্য এখানে এসে বসে পড়েছে। দিচ্ছে, আমার নিজের খুব বাজে লাগছে কিন্তু কিচ্ছু করার নেই। আমি জলদি যাবো জলদি আসবো, এটাকে নিয়ে যাই ডাক্তারের কাছে। আসছি তো, আমি আসছি। হয়ে গেছে কালার, Rich people vibes. এটা বন্ধ ছিল 2-3 দিন। আরে বাহ, লাইটও লাগিয়ে দিয়েছিল এতগুলো, সব কটা লাইট জ্বলছে। লাইট এতগুলোই ছিল কিন্তু দেখো ধুল ধুল। বাবা এর চোখ ধুলো বের করে দিল। লাইট টাইট গুলো লাগিয়ে দিচ্ছে সুন্দর না। এই নতুন কালারের গন্ধটা আমার না খুব ভাল লাগে। বাট আমার এই গন্ধটা খুব ভাল লাগে। চলো, ও তিরি বাবা ফ্লোর ম্যাটও চেঞ্জ করে দিয়েছে। এখন দেখলে ওটা তো আমি আগে দেখলাম। ফ্লোর ম্যাটও চেঞ্জ করে দিয়েছে, বেশ ভালো লাগছে। নতুন নতুন ফিলিংস আসছে। পুরো বিল্ডিংটা যখন রং হয়ে যাবে খুব সুন্দর লাগবে। চলো বেরোই এবার। যেখানে আমরা সেখানে ডগস। বাবা এসছে ডাক্তারের কাছে, আর এখানে দুটো ডগ চলে এসছে ওর কাছে। তো চলে এসছে মেয়ের শরীর খারাপ বলে। ওরা যাবে গাড়িতে, আমি এনেছি স্কুটি, তো আমি যাবো স্কুটিতে। আমি সিগন্যাল পাইনি, দিবাকর সিগন্যাল পেয়েছে। আমি এখন নেব পাম্মার জন্য পান। চলো, ওই যে সিগন্যালে ফার্স্ট গাড়িটা দিবাকরের। তোরা এখন ঘুরছিস না, এগোবে। Wait. আমাকে দাও দাও। এটা আমচি বড়া পাও দাবেলি, আর এটা হচ্ছে বেলতলাতে ঠিক দেজাভু বলে একটা রেস্টুরেন্ট আছে, তার ঠিক অপোজিটে। ব্যাপক টেস্টি খেতে, আর এতে সুইগি জোম্যাটো দুটোতেই আছে। টিউসডে রিচুয়ালস মন্দিরও দর্শন আমাদের হয়ে গেল। চলো, গোপালকে এনেছে দর্শন করাতে বজরঙ্গলী মন্দিরে। ওই যে ভদ্রমহিলার কোলে দর্শন হয়ে গেল। দিবাকর বেরিয়ে গেছে মেয়েকে নিয়ে, এবার আমি যাবো আমার ধান্যতে। চলো এবার বেরোই। আর আমাদের এখানে এবার ঠান্ডা কমবে না, কিছুতেই ঠান্ডা কমবে না, চূড়ান্ত পরিমাণে ঠান্ডা বাইরে। সোসাইটির এন্ট্রান্সটা জাস্ট দেখো, ব্যাপক লাগছে দেখতে। মানে ঢুকতেই এটা এরকম ভাবে পড়ে। এটা হচ্ছে আমাদের বাউন্ডারি গেট, ওই নেমে যাচ্ছে। এলাম আগে, এরাও চলে এসে ঠিকঠাক টাইমে। আর করছে গাড়ি ব্যাক, মানে গাড়ি ঢুকাবে আর কি পার্কিংয়ে। চলো, আর এর মধ্যে বুবুলের চলে এসছে একবার কি দুবার ফোন। একবার দাও। এটা খুব সুন্দর লাগছে। আমরা যাওয়ার সময় এটাই কথা বলতে বলতে যাচ্ছিলাম যে খুব সুন্দর লাগছে। আর বাবাই এনেছে দেখা, এখন বাচ্চাগুলো সব বরবাদ করে দেবে। এক্স্যাক্টলি, বাবাই ওদের স্কুলে যে হয়েছিল না কার্নিভাল থেকে এটা এনেছে আমার জন্য। এই যে পায়ের তোড়া, পায়ের অ্যাঙ্কলেট বলে ওটাকে, মাথা। আমি বাঙালি ব্লগে বাঙালি মতন বিয়ে করার চেষ্টা করছিলাম। উফ বাবা, হ্যাঁ তোড়া।
আচ্ছা, এটা কানের দুল সেটা আমার জন্য, কিন্তু আমি আরেকটা পেয়ার পাচ্ছি না। ভিতরেই আছে, ভালো করে দেখ। এখানে এটাতে হ্যাঁ বেবি। হ্যাঁ কি, ও বাবা, আমি টমকে বলেছিলাম নিশ্চয়ই। হ্যাঁ আরে বেগুন পোড়া। হ্যাঁ, লিসাকে জিজ্ঞাসা করলাম, লিসা হাউ আর ইউ। লিসা আমাকে জিজ্ঞাসা করতে ডাইরেক্ট, দিদি क्या खाना बना है। লিসা ডাইরেক্ট জিজ্ঞাসা, দিদি क्या खाना बना है। আমার রেপুটেশন কি ভাবো, ঘরে ঢোকার সময় লিসা দিদি क्या खाना बना है। বুবুল अभी तो एज पर লিসার অর্ডার বসিয়ে দিয়েছে এখানে আমি শিম বাটা। বাটা বুটি না খেলে না গরমকালে ঠিক গরম, ঠান্ডা কালটার সময় ঠিক ঠান্ডা ঠান্ডা লাগে না। এখানে আমি শিমটাকে বেটে রেখে সিদ্ধ করে বেটে নিয়েছি, তারপরে অল্প একটুখানি তেলের মধ্যে দিয়েছি জিরে ফোড়ন, ফোড়ন দিয়ে বাস নুন দিয়ে হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি শিমটা, সেই সিদ্ধ করা বাটা শিমটা। হয়ে গেল আমার শিম বাটা রেডি। একটুখানি চলবে, জলটা শুকাবে, জলটা শুকালেই হয়ে যাবে। এটাকে এখনো নাড়ছি, অল্প অল্প করে কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটুখানি, কমসে কম 5 থেকে 6 মিনিট লেগে যায় এটাকে। ডাক্তার দেখানোর পরে সব থেকে বড় কাজ হচ্ছে ওষুধ খাওয়ানো আর খাবার খাওয়ানো। ডাক্তার বলেছে ভালো করে খাবার খেতে, তারপরে ওষুধ খেতে, তাই বাবাইকে খাইয়ে দিচ্ছি আমি রাত্রে ডিনারটা। খাওয়া দাওয়া শেষ, এখন দিতে লাগবে বুবুলকে শেক। এই যে এখানে ইনি পড়তে বসেছেন, এখানে তলায় বসেছেন হলে গিয়ে টম দাদা, এখানে মিনাম্মা। আর রান্নাঘরে চলছে বাসন মাঝামাঝির কাজ। এটা কাল সকালের প্রিপারেশন। রাত্রিবেলা যখন ভিডিওটাকে এডিটিং করতে বসি, তখন আমি ভাবি সারাদিন ধরে কি পরিমাণ ছুটি আমি, বাপরে বাপ, উফ। কখনো যখন রিভাইন্ডে দিনটা দেখি না, কি করে বেরোলো ওরে বাবা রে বাবা, নিজের ভেবে নিজেরই অবাক লাগে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। গইতে বাজার পাক্কা 12টা 10। আজকে বাইরে বেরিয়েছিলাম, কিন্তু সেই আন্দাজে আমার কাজটা জলদি হয়ে গেছে, মানে রাত্রির কাজ শেষ করার কাজটা জলদি হয়ে গেছে। তো ভিডিওটাকে আর বড় করবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে, ছোট্ট ছোট্ট করে জিনিস তুলতে তুলতে অনেকটা বড় হয়ে গেল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব জলদি যাও থেকে তক নতুন ভিডিও সাথে। বাবাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো, আর সবাই নিজের নিজের যত্ন নিও। বাই বাই।